তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। আজকে বেরোবো, শীতকাল এমনি জানেন। আজকে বেরোবো একটা ভালো জায়গায়, সেই জায়গাটা একটু পরে রিভিল করব। বাজছে 7:25। এখন একটু লেট হয়ে গেছে, আমাদের প্ল্যানিং ছিল 7টায় বেরোনো। যাই হোক, বাবা অলমোস্ট রেডি, মা রেডি হচ্ছে, আমি যাব ওপরে গাছে জল দিতে। চলো বন্ধুরা, ছাদে জল দেওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বেগুনটা কতটা, আমার কম্পেয়ার টু মাই হ্যান্ড কতটা বড় হয়ে গেছে। এবার এটা কাটবো। এখানে জবা তো অনেক কুঁড়ি এসছে। গাছগুলো খুব ছোট ছোট দেখেছিলেন আপনারা, অনেক বড় হয়ে গেছে। এই গাছটা কেন এরম হয়ে আছে? গেন্দা, এটা কি কি বেশ বলে, এটাকে রক্ত গেন্দা বা ওরম কিছু, আপনারা জানলে কমেন্ট করবেন এটাকে কি বলে। কিনে তো নিস, মা জানে, আমি বেসিক্যালি জানি না। এটা হচ্ছে গেঁদা, পিটুনিয়া, এটা কি ভুলে গেছি, বেগুন, এটাও গেঁদা কুঁড়ি এসছে, এটা বেগুন। টমেটো তো ছোট ছোট টমেটোর ইয়ে এসছে, এইগুলো। এখানে ধনেপাতা কত বড় হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে। হোয়াইট কালারের গোলাপ একটা ফুটছে, আর এখানে রেড কালারের। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফগ কত কমে গেছে এখন সকালের থেকে। সকালে আপনাদের দেখিয়েছিলাম, এখন বাজছে 8:10, 8:10-15 বাজছে। বেরিয়ে গেছি অলমোস্ট এখন। হাইওয়েতে উঠবো। তো যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো, সেই জায়গাটা ঝাড়খণ্ডে, সেই জায়গাটার নাম হলো নেতারহাট। আজকে যাচ্ছি রাঁচি, তারপরের দিন বেরোবো নেতারহাট, কারণ নেতারহাটটা একটু লম্বা, আর লম্বা পড়ে যেত, 10 ঘন্টা মতো পড়ে যেত। আর অত তো মানে অত লম্বা ট্রিপ আর ভালো লাগছে না আপাতত করতে। হাট এরিয়া পড়বে তো, সন্ধ্যেবেলার দিকে ঘাট এরিয়াটা পড়ে যাবে, ঘাটি এরিয়া তখন তো হ্যাঁ, সন্ধ্যেবেলা ঘাটি এরিয়া পড়ে যাবে, ওই জন্য অ্যাভয়েড করছে, নাহলে তো চলে যেতাম। চলো বেরোনো যাক। বন্ধুরা, আমরা আবার দুর্গাপুর থেকে বেরোচ্ছি কেনার জন্য। মেন দোষী আমরা 95 কিলোমিটার। চার্জে বসিয়ে চলেছি। হ্যাঁ, সেটা মনে পড়েছে আসানসোল পেরিয়ে। হ্যাঁ, আমার জন্য ওদেরকে এত খাবার সরি সরি সরি। বাস, মেন দোষী কিন্তু এখানে, আমি কিন্তু দোষী নই। সরি বাবা বিলাই, এই আমি কিছু করিনি। বন্ধুরা, এনার কথা একদম শুনবেন না, একদম শুনবেন না এনার কথা। যাই হোক, এখন আবার লাগবে 5 ঘন্টা 50 মিনিট। এখন বাজছে 11টা। চলো দেখা যাক কখন বেরোই। বন্ধুরা, আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি ফাইনালি। নদী পার করার সময় আপনাদের দেখাতে পারলাম না, মাইকটা বের করতে লেট হয়ে গেছিল। যাই হোক, তো এবারে আমরা একই স্টেটে থাকবো। কদিন থাকবো বলো এক স্টেটে? যাই হোক, পরে দেখা যাবে। যাই হোক, তো আজকে এখনো রাঁচি 4 hours 49 minutes। ঠিক আছে, নো টাইপ অফ প্রমোশন। 4 hours 48 minutes হয়ে গেল, 207 কিলোমিটার। যাই দেখি। বন্ধুরা, এখন NH-19 ছেড়ে দিয়ে আমরা আবার NH-18-এ উঠবো, তার কানেক্টর দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ভিতর দিয়ে। হ্যাঁ ঝাড়খণ্ড দিয়ে 3 hours 39 minutes বাকি আছে। ফিউলি খাবো। আচ্ছা যাই হোক, 145 কিলোমিটার লেফট। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 4:47 PM। দেখা যাক কটাই ঢুকি, লেটই হবে মনে হচ্ছে। বন্ধুরা, বোকারো থেকে বেরিয়ে গেছি, NH-320 ধরে নিয়েছি। এটা স্ট্রেট যাচ্ছে রাঁচি। আর আমরা একটু আগে কি করলাম বলে দাও তুমি। খুব খিদে পেয়ে গেছিল, তাই ফুচকা খেলাম। আর ফুচকাটা কিরম ছিল? ঝাল ছিল। 10 টাকায় কটা দিল? ওটা তো মেন জিনিস। চারটে, এখানেও চারটে। কিন্তু একটা জিনিস বন্ধুরা খুব বাজে করলো আমার মাকে। ফুচকার যখন লাস্টে পাপড়িটা দিল, তখন আলুটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল, আর আমারটা পেঁয়াজ দিল না। নাইনসাফি। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओरा के। যাই হোক, দেখি আবার কটায় ঢুকি। এখানে তো দেখাচ্ছে 2.5 ঘন্টা আরো লাগবে।
বন্ধুরা সামনে একটা ঘাটি আসতে চলেছে, দেখতে পাচ্ছেন সামনে পাহাড়, পুরো রেঞ্জ অফ মাউন্টেন্স, ওখান থেকে শুরু করে যতটা অব্দি পুরো। ঠিক আছে, আমরা ঘাটিতে যখন যাবো আপনাদের দেখাবো অবশ্যই। তার সাথে আমি তো অনেকদিন ধরে এক্সাইটেড এটা দেখার জন্য, আপনাদেরও দেখাবো, নিজেও দেখবো। ভাই দেখো এই সময় ড্রাইভারদের ড্রাইভ করতে অসুবিধা হয় বলো বাবা, কেন বলো তো? সানলাইট গুলো কাজ করে না, লাইট দিয়ে চোখে আলো পড়ে। হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাপার। সেই দেখুন বন্ধুরা, ঘাটিতে ওঠা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে পাহাড়টা দেখিয়েছিলাম, সেম রেঞ্জ অফ মাউন্টেন। সোজা যাচ্ছে, এখানে তো পুরো কার্ভ 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 বেরোচ্ছে। এই জায়গাটা নয় বেসিক্যালি, এই জায়গাটা, ওই জায়গাটা। হ্যাঁ, এই যে চলে এসছে। সো হিয়ার উই গো, ফার্স্ট কার্ভ। সত্যি তাই। চল আমরা উঠে গেছি, মানে উঠছি। ভালো স্টিপ আছে, ভালো স্টিপ আছে। এখান দিয়ে আবার নিচে নামবো, এর পরের রিংটাতে ওই যে মাউন্টেনটা, ওই মাউন্টেনটা দিয়ে উঠবো। বন্ধুরা সেকেন্ড যে ঘাটিটা দেখিয়েছিলাম সেই ঘাটিটায় উঠতে চলেছি। উঠতে চলেছি বলার সঙ্গে সঙ্গে নেমে গেলাম। হ্যাঁ, নেমে গিয়ে আবার উঠতে চলেছি। পাহাড় মানেই তো তাই। হ্যাঁ, একবার ওঠা একবার নামা। ওই যে ওই দেখো বন্ধুরা, এই জিনিসটা খুব রিস্কি, এটা কখনো করবেন না। এগুলো কিন্তু করা উচিত না, এটার জন্য কিন্তু কোম্পানি ফিচারটা দেয় না। এটা অনেকেই করে, আপনাদের করা উচিত না এটা। বলো, এটা বলছে গভর্নমেন্ট রুলের এগেইনস্ট, এটা ফাইন হয়। হ্যাঁ, আর এটা সেফটিদের কত কি বলুন তো, কোনো ধরুন গাছ থেকে কিছু এই তো ফার্স্ট চলেছে, গাছ থেকে কিছু ঝুলছে, আপনার মাথায় লেগে যেতে পারে। ঠিক আছে, এইরকম এটা করা হয় কেন না, একটা আলাদা টাইপের উইন্ডো টাইপের, তো এখানে গাড়িগুলো আটকে গেছে। ইনোভা ক্রিস্টা নিয়ে এরকম অবস্থা। যাই হোক, এদিকে এটা স্টিপ টার্ন, তাই জন্যই এই অবস্থা। হ্যাঁ, সেটাও ঠিক, অনেকটা স্টিপ দেখতে পাচ্ছেন। তো পুরো স্টিপ টার্ন। মামাম কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কিন্তু ভয় লাগছে, কেন জানি না। তো আমাকে যেখানে যদি আমি গাড়ি চালিয়ে নেবো, আমার কোনো সমস্যা নেই। অ্যাডজাস্টেবল ড্রাইভার বলেছি আগেও, কোনো সমস্যা নেই। পাহাড় পর্বত হিমালয় যেখানে গাড়ি যাবে আমি সেখানে গাড়ি নিয়ে চলে যেতে পারবো। সাবধান সাবধান হাঁটি, দুর্ঘটনা ঘাটি। বেশি ক্লাচে পা দেবে না, যাবে না, কাছে চলে যাবে। হ্যাঁ, ওটাই নিয়ম। ক্লাচ হাটাও, ফার্স্ট গিয়ারে ঘুরে যাও। এই যে ফার্স্ট গিয়ারে গুটি দাও, আর এই সামনেটা সেকেন্ড গিয়ার। হ্যাঁ, এই যে উঠছি অনেকটা। বন্ধুরা এটা হচ্ছে টপ, যেখানটায় আছি এটা হচ্ছে টপ, মানে কি হিলটার নামও জানি না। আর আরেকটুখানি উঠছি। ও মেঘটা যা লাগছে না, ক্লাসিক। আর তার সাথে বন্ধুরা আমরা টপে উঠে গেলাম, এবার নিচে নামবো। এত কিছু ঘাটি ঘাটি পার করে বন্ধুরা রাঁচি ঢুকে গেছি। রাঁচি রিং রোডে আছি, এবার হোটেল টেক আউটস্কার্টে মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসের জাস্ট পাশে, তো মানে পিছন। তো মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পেতে পারি, দ্য লিজেন্ডারি এমএসডি। দেখা যাক দেখতে পাই কিনা, কপালটা সেরকম আছে কিনা। নাকি বাবা? দেখা যাক। বন্ধুরা ওই রিং রোডেই আছি এখন, ঢুকবো ধোনির ফার্ম হাউস। মোটামুটি কাছাকাছি চলে এসেছি মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসে। এই রিং রোডের ওপরেই বসে আপনারা যে আনটোল্ড স্টোরি MS ধোনি যেটা দেখেছিলেন, সিনেমাটার নামটা পারফেক্ট মনে পড়ছে না, তো ওই সিনেমাটার এখানেই, মানে ধোনি সিনেমা না, রিয়েল লাইফেও ধোনি এই রাস্তাতে বসেই কিন্তু কেঁদেছিল, যে সিনটা আছে সেইটাই। রাস্তাটা অসম লাগছে দেখতে। বেসিক্যালি আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না, আসলে মানে আকাশটা এখন অনেকটা ডার্ক, কিন্তু দারুণ লাগছে অরিজিনাল ভিউতে।
দেখি ধোনির ফার্ম হাউসে ধোনিকে দেখতে পাওয়া যায় কিনা। বন্ধুরা চলে এসেছি MSD ইয়েতে, কাজটা নাম বারাস হিমালয়া। Varas Himalaya. ও ড্রিম কামস ট্রু। ওয়েট তো করতে পারবো না, অনেক লেট হয়ে গেছে। ধোনি দিয়ে এখানে ধোনি হোমওয়ার্কটা নিয়ে আসে মস্ত একটু ক্যামেরা চলো। তো বন্ধুরা এখন খেতে বসে গেছি, তো খাবারের এখন আনপ্যাকেজিং হবে। বাবা ঠান্ডাটা কেমন লাগছে রে সেটা বলো। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তাও খুব ঠান্ডা, তো আমি হাফ প্যান্ট পরে বসে আছি। তারপর ঠান্ডা লাগলে আবার ঠান্ডা লাগলে ইয়ে, এখন এখন ইয়ে পরে ইয়ে। আমার কিছু বন্ধুরা এখানে স্যালাড স্যালাড আছে, গ্রিন স্যালাড, এখানে কি বলে আচার, নুন আছে। এটা কি এত বড়, কি এটা মা গো, এত বড়, এটা চিকেন দেহাতি বোধ হয়। হ্যাঁ এখানে রুটি আছে, এটা এটাতে আলু ভাজা আছে। আলু ভাজা আছে বলেছিল। হ্যাঁ এটা আলু ভাজা, আলু ভুজিয়া। এই হচ্ছে খাবার। ঠান্ডা হয়ে যাবে ঝট করে। আপনাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ব্লগের জন্য। এখন কিন্তু ব্লগ চলতে থাকবে, সো ডু নট মিস দ্য ব্লগস। আজকের জন্য এটুকুই, দেখাচ্ছে কালকে বেরোবো নেতারহাট ঘাটি রোড। বাবা ড্রাইভিং এক্সপিরিয়েন্স হবে ফার্স্ট টাইম। সো এভরিবডি গুড নাইট। বাবা বাই করে দাও, গুড নাইট করে দাও মামা। গুড নাইট। সো বাই।